তাণ্ডব চালানোর কারণ হচ্ছে আমরা তো ভিতরে ছিলাম, আমরা অফিস রক্ষা করার ক্ষেত্রে আমরা কয়েকজন মানুষ বন্ধের দিনও দুই তিনজন লোক থাকি। ওরা রাস্তার ভিতরে যখন এই পুলিশের সাথে দাওয়া পাল্টা দেওয়া হচ্ছে, হঠাৎই প্রায় হাজার খানিক ছেলে পেলে রাস্তার থেকে আইসা আমাদের গেটের সামনে দাঁড়ানোর পরে ওরা এখানে আইসা স্লোগান দিচ্ছে, এখানে ছাত্রলীগ আছে, ছাত্রলীগ আছে। আমরা বলতেছি ভাই এটা সরকারি অফিস, এখানে ছাত্রলীগ থাকার কোনো সুযোগ নাই। আমরা 4-5 জন লোক। এই পর্যায়ে ওরা আমাদের গেট সবাই মিলে জোরে ধাক্কা দিছে, গেট ভেঙে গেছে, আমাদের আনসাররা চলে গেছে। চলে যাওয়ার পরে ওরা ভিতরে ঢুইকা যেভাবে পারছে আমাদের এই সবগুলা গাড়ির প্রথমে ভাঙছে, ভাঙার পর ওদের কাছে গান পাউডার ছিল, গান পাউডার মারছে আর একজনে আগুন লাগাইছে। খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট। একসাথে 15-20টা গাড়িতে 4 থেকে 5 মিনিটের মধ্যে ওরা একসাথে 15-20টা গাড়িতে আগুন লাগাইতে চলে গেছে। আমরা পরবর্তীতে শুধু আমাদের স্টাফরা, আমাদের যে গাড়ি চালকরা ছিল আর আমাদের এমএলএসের স্টাফরা ছিল, ওরা ছাড়া আমাদের আর কেউ কোনো ধরনের সহযোগিতা করেনি। হ্যাঁ, আর আমাদের এই বাজারের কিছু ভাই বেড়াদার আসছে, ওরা এসে আমরাই আমাদের আগুন নিয়ন্ত্রণে আনা লাগছে। এমনকি জীবনের রিস্ক নিয়ে আপনি দেখতে পারেন, এই গাড়িটার সাথে লাগানো ছিল, আমরা জীবনের রিস্ক নিয়ে গাড়িটা সরাইছি। এটার সাথে লাগানো ছিল, জীবনের রিস্ক নিয়ে ওই গাড়িটা সরাইছি। এভাবে জীবনের রিস্ক নিয়ে আমরাই এই ডিস্টেন্স তৈরি করছি। যদি এই আগুনের মধ্যে মাঝখান থেকে ডিস্টেন্স তৈরি না করতাম, হয়তো আরও 20টা গাড়ি বেশি পড়তো। আমাদের এখানে সার্ভার আছে, এই জন্য আমরা 3-4 জন এখানে প্রতিনিয়ত সবসময় থাকি, 24 ঘন্টা অল টাইম। তো এখানে থাকার পরে আমরা তো সবসময় দেখতেছি যে রাস্তাঘাটের পরিস্থিতি খুব খারাপ। তার জন্য আমরা সবসময় রাত্রে দিনে 24 ঘন্টা আমাদের এই মেন গেটটা সবসময় লাগানোর চেষ্টা রাখি আর কি। চেষ্টা করে মানে লাগাই রাখি, তালা মারে রাখি, পকেট গেটটা একটু হাট্টু খোলা রাখি, তখন বাইরে যাই, আবার চলে আসি, লাগাই দিই। তা কালকে নামাজের পরে যখন দেখি যে মানে পরিস্থিতি খুব খারাপের দিকে আর কি, কিছু সংখ্যক পুলিশ হচ্ছে আপনার রাস্তায় মানে ওদেরকে দাওয়া পাল্টা দাওয়া দেয়, তখন তারা আরও হিংস্র হয়ে গেছে। তে ওই ক্ষেত্রে কিছু দাওয়া খেয়ে পোলাপান কিছু এদিকে চলে আসছে, কিছু এদিকে চলে গেছে। তার কিছুক্ষণ পরেই, আধা ঘন্টা পরেই আমরা যেটা দেখি, আমরা আমাদের গেটের থেকে আমরা নীরবতা ভূমিকা পালন করে আমরা আমাদের গেট বা আমাদের অফিস সেভের কারণে আমরা এখানেই ছিলাম, যাতে আমাদের অফিসের দিকে আক্রমণ না করতে পারে, না ঢুকতে পারে। তখন সেই মুহূর্তেই মানে প্রায় 1 থেকে 1,500 পোলাপান একসাথে আক্রমণ করে ডিজি অফিসের দিকে, যে ছাত্রলীগ বা আওয়ামী লীগ এ ধরনের যারা আছে আর কি, এ ধরনের লোক দেখে দেখে তারা আর কি আক্রমণটা বেশি করে। তো এটা আপনার ওই সময় মুহূর্তে খালি গেটে একজনে আয়সা বলল যে ধর, এই ধর বলেই তখন মনে করেন হিংসর মতো উপর দিয়ে গেট ভেঙে দিছে। কিন্তু গেট তালা মারা ছিল, মেন গেটে আপনার 2টা তালা মারা ছিল, পকেট গেট তালা মারা ছিল, আনসাররাও ছিল তাদের ওই ক্যাম্পের ভিতরে। কিন্তু হচ্ছে আপনার গেট ভেঙে তারা উপর দিয়ে চলে আসছে, কিছু গেট ভেঙে চলে আসছে। আসে প্রথমে হচ্ছে আপনার গাড়ি ঘোড়া ভাঙচুর করছে। ভাঙচুর করার পরে হচ্ছে আপনার প্রত্যেকটাতে গাম পাউডার দিয়ে আগুন ধরাই দিছে। আমরা তখন কিন্তু ভিতরে, আমাদের যে তখন এমন এক অবস্থা, আমাদের জীবনের যে এত ঝুঁকি ছিল তখন, সেই মুহূর্তে আমরা কিভাবে বাহির হব, কিভাবে বাঁচবো ভিতরে, সেটাও মানে চিন্তা করতে পারতেছিলাম না। কারণ তারা তো অ্যাটাক করছে পুরো ভবনে। আমরা তখন আমাদের গেটটা লাগাই দিয়ে আমরা ভিতরে চলে গেছি, সেফ জীবনের মায়া ছেড়ে দিয়ে মানে আল্লাহর উপরে করে আমরা ভিতরে চলে গেছি। তার ওই মুহূর্তেই আমাদের এখানে দেখি যে সব দাও দাও করে আগুন জ্বলতেছে গাড়িতে।